গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার, কিন্তু গুলি করলে মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। এটা স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়। গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতন হবার একদিন পর গত ৬ আগস্ট একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা গেছে ছাত্র জনতার আন্দোলনের সময় গুলি করা নিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে জানাচ্ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সদস্য। আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করা নিয়ে কথা বলছিলেন এই পুলিশ সদস্য। ইকবাল নামে সেই পুলিশ সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে মোবাইল ফোন থেকে একটি ভিডিও দেখে বলছিলেন, গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার, গুলি করি, মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। এটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের ও দুশ্চিন্তার বিষয়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নির্বিকারভাবে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন। গুলি ও নিহতের দৃশ্য দেখে তার চেহারায় কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে লম্বা সময় স্বরাষ্ট্রমন্ত্রী পদে থাকা আসাদুজ্জামান খান কামাল গত ১০ বছর যে কোনো বিষয় কিংবা ঘটনা নিয়ে ঠিক এমনভাবেই নির্বিকার ছিলেন। তাকে চ্যালেঞ্জ করা বা প্রশ্ন করার মতো সাহস কারো ছিল না। প্রবল প্রতাপে স্বরাষ্ট্রের মতো সংবেদনশীল মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করলেও তার আমলেই গুম, খুন থেকে শুরু করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নষ্ট হয়েছে দেশের ভাবমূর্তি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার আন্দোলন শুরু হবার পর থেকেই আন্দোলনকারীদের প্রতি কঠোর মনোভাব দেখিয়ে আসছিলেন এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। এক পর্যায়ে কঠোর হাতে আন্দোলন দমনের হুঁশিয়ারিও দিয়েছিলেন আসাদুজ্জামান খান কামাল। ছাত্রলীগের পাশাপাশি পুলিশ সদস্যরাও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর চড়াও হবার কারণে কমপ্লিট শাটডাউন থেকে পরিণত হয় শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে। ছাত্র জনতার দাবির মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর থেকে গা ঢাকা দেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। তবে আন্দোলনকারীদের প্রতি নির্বিচারে গুলি চালানোর ঘটনায় আসাদুজ্জামানের বিরুদ্ধে এরই মধ্যে বেশ কয়েকটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শুধু তাই নয়, তাকে হন্য হয়ে খুঁজতে শুরু করেছে জনতা। গত ১৩ আগস্ট রাতে রাজধানীর গ্যান্ডারিয়াতে এক বাড়িতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি সন্দেহে বাড়িটি ঘেরাও করে স্থানীয়রা। আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে শুধু হত্যা মামলাই নয়, ঘুষ নেয়ার অভিযোগে তার বিরুদ্ধে তদন্তে নেমেছে দুদক। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বস্তায় করে ঘুষ নিতেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ, ফায়ার সার্ভিসে নিয়োগ দিতেন বস্তা ভর্তি টাকা ঘুষ নিয়ে। শুধু তারই বিরুদ্ধে নয়, এমন অভিযোগ উঠেছে তার ৫ সহযোগীর বিরুদ্ধেও। এমন গুরুতর অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন, দুদক। এর আগে গেল ১৩ আগস্ট সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। কক্সবাজারের মেরিন ড্রাইভে 5 স্টার হোটেলের নির্মাণের জন্য আসাদুজ্জামান খান ৩০ বিঘা জমি কিনেছেন। ঢাকায় রয়েছে একাধিক বাড়ি গাড়ি। বেশিরভাগ সম্পদ তিনি তার ছেলে সাফি মুদ্দাসির খানের নামে করেছেন। ২ কোটি দামের একটি গাড়িও রাস্তায় ফেলে দেন তিনি। কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় আছেন সে সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। শেখ হাসিনা সরকারের পতনের পর মন্ত্রী, এমপি শুরু করে আওয়ামী লীগের অনেক নেতার সন্ধান পাওয়া যাচ্ছে না। মনে করা হচ্ছে তাদের কেউ কেউ দেশের বাইরে পালিয়ে গেছেন, আবার অনেকে আত্মগোপনে রয়েছেন। তবে কেউ কেউ সেনা হেফাজতে রয়েছেন বলেও জানা গেছে। এদের মধ্যে আসাদুজ্জামান খান কামাল আছেন কিনা সেটিও জানা যায়নি। উত্তেজিত জনতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর খোঁজে তার ধানমন্ডির বাসভবন ভাঙচুর করে। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে আসাদুজ্জামান খান কামাল বর্তমানে দেশেই আছেন। শেষ মুহূর্তে শত চেষ্টা করেও দেশ ছাড়তে পারেননি। শেখ হাসিনার পদত্যাগের খবর জানতে পেরে অজ্ঞাত স্থানে চলে যান তিনি। তবে তিনি ঠিক কোথায় আছেন তা জানা যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ। একদা প্রবল প্রতাপশালী ব্যক্তিটিও এখন পলাতক আসামি। মহিম মিজান, ৭১, ঢাকা।